এই যে আমাদের রেডি হয়ে গেল নতুন গুড়ের ব্রেড রসমালাই। এই যে রসমালাইয়ের রস আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, মিষ্টিটা কেমন লাগছে দেখতে। এটা হচ্ছে নতুন গুড়ের ব্রেড রসমালাই। তো দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুস্বাদু। তো এটা খুব কম উপকরণে, কম সময়ে, কম বাজেটে সুন্দর মিষ্টিটা হয়ে যায়। আপনারা আমার পেজটাতে ফলো করুন, আমি রান্না করব, আপনাদের করে দেখাবো। তো চলুন আমি বানাই, আপনারা দেখতে থাকুন। শুভ সকাল বন্ধুরা। তো আজকের আমি কি নিয়ে এসেছি দেখুন। আজকের আমি কিছু নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে, আমি কিছু মিষ্টি বানিয়ে দেখাবো। তো দোকানে তো জানেন মিষ্টির এখন প্রচুর দাম। তো ঘরে যদি কম উপকরণে, কম খরচায় অত সুন্দর মিষ্টি আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন তো খুবই ভালো লাগবে। তো আমি সেই জন্যই আমি মিষ্টি নিয়ে এসেছি, আপনাদের কম খরচায়, কম উপকরণে বাড়িতে একটা সুস্বাদু মিষ্টি বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন মিষ্টি যাওয়ার জন্য কী কী লাগছে বা কী মিষ্টি আমি বানাচ্ছি। তো আজকের আমি যে মিষ্টি বানাচ্ছি তার নাম হচ্ছে নতুন গুড়ের ব্রেড রসমালাই। তো নতুন গুড়ের ব্রেড রসমালাইয়ের জন্য কি কি লাগছে চলুন আমি আপনাদেরকে বলে দিই। তো লাগছে ব্রেড, তো লাগছেই, ব্রেড লাগছে, কাজু কিশমিশ লাগছে, একটু নতুন গুড়, দেখুন নতুন গুড়ের পাটালি নিয়েছি, ছোটো এলাচ, গুঁড়ো দুধ আর একটু মানে লিকুইড দুধ আর সাদা তেল, আর লাগছে চিনি। ব্যাস এই কটা উপকরণ। এগুলো এরকম করে আমি পিস পিস করে কেটে নেবো। এই যে এই ধারগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো, দেখুন এরকম করে করে দিয়ে আমি এইরকম করে শেপটা দেব। দেখুন এইরকম করে সবকটা পিস আমি এরকমভাবে কেটে নেবো। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, কিন্তু আমি একটু ঘিও দেবো। আমার তখন ঘিটা বলা হয়নি, তো এখন আমি এর সাথে কিন্তু একটু ঘিও মিশিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। তেলটা মিডিয়ামে একটু গরম হবে, তারপর আমি এই রুটিগুলো একটা একটা করে ছেড়ে দেবো, দিয়ে একটু লাল লাল করে ফ্রাই করে নেবো। আমি একটু চিনির রস করব, তার জন্য একটু চিনি নিয়ে নিলাম। আমি একটুখানি জল দিয়েছি, দিয়ে রসটা করে নেব। এবার দুধটা জাল দিয়ে দেবো। রসটা আমি করে নিলাম যে চিনির, তো একটু ঠান্ডা করে এবার আমি দেখুন এই যে পাউরুটিগুলো ভেজে রেখেছি এগুলো রসে একটুখানি এপিট ওপিট করে দিয়ে তুলে নেব। এরকম করে দিয়ে একটু তুলে নেব, এইরকম করে। রসে ডোবানো হয়ে গেছে সবগুলো, দেখুন নিয়েছি আমি। ওই ফোটানো দুধ থেকে দুধটা গরম যেই হয়েছে একটু তুলে নিয়ে এবার গুঁড়ো দুধটা ভালো করে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। গুললাম, এবার আমি দিয়ে দিচ্ছি। এবার আমি যে ছোটো এলাচগুলো দেখুন ফাটিয়ে রেখেছি ওগুলো দিয়ে দিলাম। এবার আমি অল্প করে চিনি দেবো। পাটালিটা আমি একটু গ্রেট করে নেবো। গুড়টা গ্রেট করা হয়ে গেল। বন্ধুরা দেখুন রসমালাইয়ের যে দুধের রসটা দেখুন আমি কীরকম গাঢ় করেছি, দেখছেন? এই দেখুন এইরকম গাঢ় থাকবে। আর এবারে আমি এর উপরে নতুন গুড়টা দিয়ে দেবো। যে গুড়টা গ্রেট করে রেখেছিলাম আমি একটু ওই দুধ তুলে নিয়ে তার মধ্যে দিয়ে একটু গুলে নিয়েছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা আমাদের নতুন গুড়ের ব্রেড রসমালাই রেডি। এই যে রসমালাইয়ের রসটা আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল আমার নতুন গুড়ের ব্রেড রসমালাই। বন্ধুরা যেমন টেস্ট তেমন খেতে খুব সুস্বাদু। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আমি যেরকম বানালাম ওরকম ট্রাই করবেন এবং বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে একটা কমেন্টস আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমি আরও অনেক অনেক মিষ্টি নিয়ে আসবো, তাহলে আপনারা দেখতে পারবেন।